আজও সাভারে শ্রমিক পুলিশ সংঘর্ষ, আহত ৩০। ন্যূনতম মজুরি বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে আজও সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে কয়েকটি পোশাক কারখানা শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সময় পুলিশ সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ টানা চতুর্থ দিনের মতো বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে সাভার ও আশুলিয়ার 4টি তৈরি পোশাক কারখানার শিল্পী আজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের পোশাক কারখানাগুলোর সামনে বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় সাভার ও আশুলিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। শ্রমিকরা জানায়, সকালে বেতন বৃদ্ধির দাবিতে সাভারের উলাইল ও আশুলিয়ার কাঠগড়া এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ সহ অন্তত ৩০ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রমিকদের ওপর টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এদিকে সকালে বাইপাল আবদুল্লাপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকা প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এছাড়া একই দাবিতে ঢাকার ধামরাই কালামপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারে বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা আরিচা মহাসড়ক ও বাইপাল আবদুল্লাপুর মহাসড়ক অবরোধ করার ফলে এই দুটি সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ 1-এর পরিচালক সানা শামীমুর রহমান বলেন, পোশাক কারখানাগুলোতে কাজের পরিবেশ ফিরিয়ে আনতে মালিক পক্ষের সাথে পুলিশ আলোচনা করতে যাচ্ছে। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।